আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ও সম্মানিত শ্রোতা, আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন মনে হয়েছে, হে আল্লাহ, আরেকটা সুযোগ দাও নিজেকে বদলে নেওয়ার? সেই সুযোগই হচ্ছে মাহে রমজান। এটা শুধু রোজা রাখার মাস নয়, এটা গুনাহ মাফের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস আর আল্লাহর নৈকট্য পাওয়ার সুবর্ণ সুযোগ। আজকের এই ভিডিওতে আমরা জানব রমজানের অসীম ফজিলত কি এবং এই মাসে আমরা কি কি করলে আল্লাহ আমাদের ওপর খুশি হবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ হয়তো এই রমজানটাই হতে পারে আপনার জীবনের টার্নিং পয়েন্ট। তাহলে চলুন শুরু করা যাক। রোজার অর্থ। রোজা একটি ফার্সি শব্দ। এর আরবি হল সাউম। সাউম এর আবিধানিক অর্থ বিরত থাকা। শরীয়তের পরিভাষায় জ্ঞান বুদ্ধি সম্পন্ন মুসলমানের ওপর সুবহে সাদিক অর্থাৎ দিনের একেবারে শুরুভাগ থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়তে পানাহার, স্ত্রী সহবাস ও রোজা ভঙ্গকারী অন্যান্য কার্যাদি থেকে বিরত থাকার নামই হল সাওম বা রোজা। রোজা ফরজ হয় হিজরতের ১.৫ বছর পর ১০ শাবানে। রোজা ফরজ হওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ৯টি রমজান পেয়েছিলেন। রোজা এমন একটি ইবাদত যা বাহ্যত কষ্টকর হলেও তার প্রচলন ছিল সর্বকালে। হজরত আদম আলাইহি যুগ থেকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল নবীর উম্মতের উপরই তা ফরজ ছিল। অবশ্য পূর্বযুগে রোজার ধরন বিভিন্ন প্রকৃতির ছিল। রোজা রাখার পদ্ধতির ভিন্নতা ছাড়াও ফরজ রোজার সংখ্যাও বিভিন্ন রকম ছিল। প্রাথমিক অবস্থায় উম্মতে মুহাম্মদীর উপরও কেবলমাত্র আশুরার রোজা ফরজ ছিল। রমজানের রোজার ফরজ বিধান আসার পর আশুরার রোজা ফরজ হওয়ার হুকুম হয়ে যায়। রোজার হেকমত তথা অন্তর্নিহিত তাৎপর্য। রোজার হেকমত তথা অন্তর্নিহিত তাৎপর্য সম্পর্কে আলোচনার পূর্বে একটি কথা ভালোভাবে জানা থাকা দরকার। তা হইছে, মহিয়ান গরিয়ান আল্লাহ তাআলা ও মানুষের মাঝে সম্পর্ক হল মহান স্রষ্টা ও ক্ষুদ্র সৃষ্টি এবং মহা মুনিব ও সাধারণ দাসের সম্পর্ক। এই সম্পর্কের সুস্পষ্ট দাবি হল সর্বময় ক্ষমতার অধিকারী বিশ্ব প্রতিপালক স্রষ্টার যে কোনো নির্দেশ পালন করতে মানুষ সর্বদা প্রস্তুত থাকবে। ওই নির্দেশের হেকমত তথা তাৎপর্য তার বুঝে আসুক আর নাই আসুক। সুতরাং মহান আল্লাহ তাআলা যত প্রকার ইবাদতের নির্দেশ দিবেন সেগুলোর কোনো কারণ বা তাৎপর্যের পিছনে না পড়ে তৎক্ষণাৎ নতশিরে তা মেনে নেওয়াই হচ্ছে বান্দার দায়িত্ব। বলা বাহুল্য, শরীয়ত নির্দেশিত কোনো ইবাদতই তাৎপর্যহীন বা যুক্তিবিরোধী নয়, তবে সবকিছুর যুক্তি বা হেকমতই যে বান্দার জানা থাকবে বা বান্দার জ্ঞান বুদ্ধি তাকে স্পর্শ করতে পারবে এমনটি ভাবা ঠিক নয়, কারণ আল্লাহ তাআলা বান্দাকে অতি সামান্য জ্ঞানই দান করেছেন। ঈর্ষদ হয়েছে, তোমাদেরকে অতি সামান্য জ্ঞানই দান করা হয়েছে। সূরা আল ইমরান ৮ নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনসমূহে কত হেকমত, কত কারণ এবং কত উদ্দেশ্যই না থাকতে পারে, বান্দার কত কল্যাণই না তাতে নিহিত থাকতে পারে। অসীম জ্ঞানসম্পন্ন সে সত্তার নির্দেশনসমূহ তাৎপর্য সসীম জ্ঞানসম্পন্ন মানুষ কতই বা বুঝতে পারবে। তবুও ইসলামী পণ্ডিতগণ বিভিন্ন ইবাদতের বিভিন্ন ধরনের হেকমতের কথা বর্ণনা করেছেন। রোজার ব্যাপারেও বিভিন্ন হেকমতের কথা তারা বলেছেন। যদিও শরীয়তের নির্দেশ মান্য করা এ সকল হেকমত বুঝে আসার সাথে সম্পর্কিত নয়, তথাপি সম্মানিত পাঠকমণ্ডলীর কৌতূহল নিবারণের উদ্দেশ্যে নিম্নের রোজার একটি হেকমত সম্পর্কেও আলোকপাত করা হল। আল্লাহ তাআলা মানুষের স্বভাবে যে ফেরেশতাসুলভ বৈশিষ্ট্য, চরিত্র গচ্ছিত রেখেছেন তার উন্নতি ও উৎকর্ষ সাধন এবং নফস ও প্রবৃত্তির দমন ও নিবৃত্তির অন্যতম মাধ্যম হল রোজা। কানাত, আত্মশুদ্ধি, সবর ও শকর, তাকওয়ার মতো বৈশিষ্ট্যগুলোর উন্নতি ও বিকাশে রোজার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উপরন্তু রোজার মাধ্যমে মানুষ উদার ও প্রবৃত্তিরথ জৈবিক তাড়না হতে সম্পূর্ণ মুক্ত হয়ে ঊর্ধ্বজগৎ তথা আপন স্রষ্টার সঙ্গে সম্পর্ক ও যোগসূত্র স্থাপনে সক্ষম হয়। তাছাড়া নিরেট চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতেও প্রত্যেক ব্যক্তির জন্য বছরের কিছুদিন অবশ্যই পানাহার বর্জন করা উচিত। এটি স্বাস্থ্যের জন্য বিশেষ উপকারী। তাই হিন্দু, খ্রিস্টান সকল ধর্মেই রোজার মতো উপবাস করার প্রচলন রয়েছে।
যদিও ইসলামের রোজার সাথে সেসব উপবাসের পদ্ধতিগত বহু পার্থক্য রয়েছে। আরকানে আরবাআতে 264 নম্বর পেজ। রোজার ফজিলত সম্পর্কে কোরআন ও হাদিস কি বলে, চলুন জেনে নিই। প্রত্যেক নেক আমলের বিভিন্ন ফজিলত ও সওয়াব রয়েছে, যা দ্বারা মহান রব্বুল আলামিন আমলকারীকে পুরস্কৃত করবেন। কিন্তু রোজার বিষয়টি একেবারেই স্বতন্ত্র, কারণ রোজার বহুবিধ প্রতিদান ছাড়াও এ বিষয়ে একটি অতুলনীয় ঘোষণা রয়েছে। রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয়। একটি নেকি সওয়াব 10 গুণ থেকে ক্ষেত্রবিশেষে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন, কারণ রোজা তো আমার জন্য, তাই রোজার প্রতিদান আমি নিজেই প্রদান করব। সহিহ বুখারী হাদিস নাম্বার 1894, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1151/164। এ হাদিসে দুটি বিষয় প্রধানভাবে উল্লেখযোগ্য। 1. রোজা ছাড়া অন্যান্য সব আমলের সওয়াব বৃদ্ধির ব্যাপারে একটি সুনির্দিষ্ট নীতিমালা রয়েছে, তা হল 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত। এটি সাধারণ নিয়ম। আল্লাহ তাআলা চাইলে বিশেষ ক্ষেত্রে এর চেয়ে বেশিও প্রদান করতে পারেন, তবে সাধারণত সব আমলের সওয়াব এই নীতির মাধ্যমেই নির্ণীত হয়। কিন্তু রোজার বিষয়টি স্বতন্ত্র, কারণ এর সওয়াবের নির্ধারিত কোনো সীমারেখা নেই, বরং আল্লাহ তাআলা নিজে এর সওয়াব প্রদানের ঘোষণা প্রদান করেছেন। এর পরিমাণ যে কত হবে তা একমাত্র তিনিই জানেন। রোজার এত বড় ফজিলতের একটি বাহ্যিক কারণ এও হতে পারে যে রোজা ধৈর্যের ফল, আর ধৈর্য ধারণকারীদের জন্য আল্লাহর সুসংবাদ হল ধৈর্য ধারণকারীরাই অগণিত সওয়াবের অধিকারী হবে। সূরা জুমার 10 নম্বর আয়াত। 2. সকল ইবাদত আল্লাহর জন্য। রোজার বহুবিধ বিশেষত্বের কারণে শুধু তাকেই নিজের জন্য খাস করে নিয়েছেন এবং বলেছেন, রোজা তো আমারই জন্য, তাই রোজার প্রতিদান তিনি নিজেই দান করবেন এবং বেহিসাব দান করবেন বলে তিনি রোজাদারকে সুসংবাদ দান করেছেন। মাহে রমজান বছরের বাকি 11 মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকতপূর্ণ মাস। এই মাসের বিশেষত্ব অনেক। কুরআন কারীম ও হাদিসের আলোকে রমজান মাসের বৈশিষ্ট্যগুলি আলোচনা করব। 1. এই মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ কুরআন মাজিদ একত্রে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট সর্বপ্রথম এই মাসেই ওহী অবতীর্ণ হয়। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কুরআন, যা মানুষের জন্য হেদায়ত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ। সূরা বাকারা আয়াত 185। 2. এ মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয়। হাদিস শরীফে এসেছে, রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয়। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1079। 2. অন্য এক হাদিসে এই মাসের ফাজিলত বর্ণিত হয়েছে যে রমজান মাসের শুভাগমন উপলক্ষে জান্নাতের দরজাসমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়, আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। সহিহ বুখারী হাদিস 1899, সহিহ মুসলিম হাদিস 1079-1। এ মাস জাহান্নাম থেকে নাজাত লাভের মাস, সুতরাং বেশি বেশি ইবাদত ও ইস্তেগফারের মাধ্যমে মুক্তির পরোয়ানা লাভ করার এটিই সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এসেছে, আল্লাহ তাআলা প্রত্যহ ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন। মুসনাদ আহমদ হাদিস 21698। ব্যবসায়ী মহলের একটি বিশেষ মৌসুম থাকে যখন তাদের ব্যবসা হয় খুব জমজমাট ও লাভজনক। সে মৌসুমে বৎসরের অন্য সময়ের চেয়ে অনেক বেশি আয় হয়। আখেরাতের ব্যবসায়ীদের জন্য আখেরাতের সওদা পড়ার উত্তম মৌসুম হল এই রমজান মাস, কেননা এই মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সওয়াব পাওয়া যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের উমরা হজ সমতুল্য। জামে তিরমিজি হাদিস 939, সুনানে আবু দাউদ হাদিস 1986। অন্য এক বর্ণনায়, যা সনদের দিক থেকে দুর্বল, বিষয়টি এভাবে বর্ণিত হয়েছে যে রমজান মাসে যে ব্যক্তি একটি নফল আদায় করল, সে যেন অন্য মাসে একটি ফরজ আদায় করল, আর যে এ মাসে একটি ফরজ আদায় করল, সে যেন অন্য মাসে 70টি ফরজ আদায় করল। শুআবুল ঈমান 3:305-306। অর্থাৎ এই মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সওয়াব হয়, আর এই মাসের এক ফরজে অন্য মাসে 70 ফরজের সমান সওয়াব পাওয়া যায়।
এ তো হলো রোজা ছাড়া এ মাসের অন্যান্য আমলের সওয়াব। আর রোজার সওয়াব সম্পর্কে আল্লাহ তাআলা নিজেই ইরশাদ করেন, তর্জমা, নিশ্চয়ই রোজা আমার জন্যে, আর এর প্রতিদান স্বয়ং আমিই দিব। সহিহ মুসলিম, হাদিস 1151 165। এ সওয়াবের পরিমাণ যে কত তা একমাত্র তিনিই জানেন। এ প্রসঙ্গে রোজার ফজিলত শিরোনামে আলোকপাত করা হয়েছে। রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত, জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস। তাই এমন মাস পেয়েও যে ব্যক্তি স্বীয় গুনাহ মাফ করাতে পারল না, তার জন্য স্বয়ং জিব্রাইল আলাইহি বদদুয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লিল আলামিন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে উঠে আমিন 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 বললেন। তাকে বলা হলো, হে রাসূল, আপনি তো এরূপ করতেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জিব্রাইল আমাকে বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারল না। তখন আমি বললাম আমিন। অতঃপর তিনি বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হল অথচ সে আমার উপর দুরূদ পড়ল না। আমি বললাম আমিন। জিব্রাইল আবার বললেন, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারল না। আমি বললাম আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজির অভিশাপ থেকে রক্ষা করুন। আমিন। তাহলে এখন প্রশ্ন হল, রমজানের করণীয়। রোজা। রমজান মাসে রোজা রাখা ফরজ। এটা এ মাসের বিশেষ আমল। সকল আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য। তারাবিহ। রমজানের রাতের বিশেষ আমল হল কিয়ামে রমজান তথা 20 রাকাত তারাবি। এ মাসের অফুরন্ত রহমত ও মাগফেরাত লাভ করার জন্যে এবং প্রতিশ্রুত সাওয়াব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম। দান করা। দান সদকা সর্বাবস্থাতেই উৎকৃষ্ট আমল, কিন্তু রমজানে তার গুরুত্ব অনেক বেড়ে যায়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন। রমজান মাসে তার দানের হস্ত আরও প্রসারিত হতো। সহিহ বুখারী, হাদিস 1902। কুরআন মজিদ তেলাওয়াত। এ মাস কুরআন অবতরণের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামের সাথে রমজানের প্রত্যেক রাতে কুরআন মজিদ দাওর করতেন। হাদিস শরীফে এসেছে, হযরত জিবরিল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কুরআন মজিদ শোনাতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 1902। অতএব আমাদের প্রত্যেকের উচিত রমজানে অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করা, অন্তত একবার হলেও কুরআন মজিদ খতম করা। সালাফে সালেহিনের জীবনী আলোচনা করলে দেখা যায় যে তারা এবং পরিবারের সদস্যগণ প্রত্যেকে রমজানে বহুবার কুরআন মজিদ খতম করতেন। নফল ইবাদত। এ মাসে শয়তান শৃঙ্খলাবদ্ধ থাকে। এই সুযোগে অধিক পরিমাণে নফল ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায়। এ মাসে যে কোনো ইবাদত নিয়মিত করতে তেমন কোনো বেগ পেতে হয় না এবং পরবর্তীতে তা সহজেই অভ্যেসে পরিণত হয়। সুতরাং জিকির আজকারের সঙ্গে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা উচিত। অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করা, যেমন ইশরাক, চাষ্ট ও তাহাজ্জুদ ইত্যাদি। আফসোসের বিষয় এই যে রমজানে সাহারিতে উঠলেই 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজ সহজেই পড়া যায়। বছরের অন্য দিনের মতো কষ্ট করার প্রয়োজন হয় না, কিন্তু অমনোযোগী হওয়ার ফলে কিংবা সাহারিতে অতি ভোজনের কারণে তাহাজ্জুদ আদায়ের সুযোগ হয়ে ওঠে না। দুয়া করা। এ মাস রহমত, বরকত, মাগফিরাত ও জান্নাত লাভের মাস। তাই বেশি বেশি আল্লাহ তাআলার শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দুয়া করা একান্ত কাম্য। মাগফিরাত কামনা করা। যে ব্যক্তি রমজান পেয়েও স্বীয় গুনাহসমূহ ক্ষমা করাতে পারল না, তার উপর জিবরিল এবং দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাত করেছেন। তাই জীবনের কৃত গুনাহের কথা স্মরণ করে বেশি বেশি তওবা ইস্তেগফার করা এবং আল্লাহ তাআলার দরবারে ক্ষমা মঞ্জুর করিয়ে নেওয়ার এটি উত্তম সময়। বিশেষ করে ইফতার ও তাহাজ্জুদের সময় আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাওয়া এবং দুয়া করা উচিত। ইয়েতেকাফ। শেষ দশকের মাসনুন ইয়েতেকাফ অত্যন্ত ফজিলতের আমল। হাদিস শরীফে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিন ইয়েতেকাফ করতেন। সহিহ বুখারী, হাদিস নাম্বার 2021। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 1171। শবে কদর অনুসিদ্ধান।
ইবাদত বন্দিগির মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ ও উত্তম রাত লাইলাতুল কদর তালাশ করা কর্তব্য। কুরআন মজিদে ইরশাদ হয়েছে, নিঃসন্দেহে কদরের রাতে আমরা কুরআন অবতীর্ণ করেছি। আর আপনি কি জানেন শবে কদর কি? শবে কদর হল 1000 মাস অপেক্ষা শ্রেষ্ঠ। এ রাতে ফেরেশতা ও রুহুল কুদুস জিব্রাইল আলাইহিস সালাম তাদের পালনকর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে। এ রাতের আগাগোড়া শান্তি যা ফজর হওয়া পর্যন্ত অব্যাহত থাকে। সূরা কদর। রোজার হাকিকত। ইসলামের মূল স্তম্ভসমূহের মধ্যে ঈমান, নামাজ ও জাকাতের পরই রোজার স্থান। হাদিস শরীফে এসেছে, 5টি স্তম্ভের উপর ইসলামের ভিত্তি স্থাপিত: আল্লাহ তাআলা এক বলে স্বীকার করা, নামাজ কায়েম করা, জাকাত দান করা, রমজানের রোজা রাখা ও হজ পালন করা। সহিহ মুসলিম 1:32। সুতরাং রমজানের পূর্ণ মাস রোজা রাখা ফরজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তর্জমা: হে ঈমানদারগণ, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, যেভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর ফরজ করা হয়েছিল, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা 183। শরীয়তি ওজর ছাড়া যে ব্যক্তি ইচ্ছাকৃত একটি রোজাও পরিত্যাগ করে, সে নিকৃষ্ট পাপী, দ্বীনের মৌলিক ফরজ লঙ্ঘনকারী এবং ঈমান ও ইসলামের ভিত্তি বিনষ্টকারী রূপে সে পরিগণিত হবে। আর এ কাজ সে রোজার যে মঙ্গল ও বরকত থেকে বঞ্চিত হবে তা কসমিন কালেও পাবে না। এমনকি এ রোজার কাজা করে নিলেও তা ফিরে পাবে না। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি কোনো ওজর বা অসুস্থতা ব্যতি রেখে রমজানের একটি রোজা পরিত্যাগ করবে, সে যদি ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখে, তবুও ওই এক রোজার ক্ষতিপূরণ হবে না। জামে তিরমিজি হাদিস নাম্বার 723। অত্যন্ত দুঃখজনক বিষয় এই যে, আমাদের সমাজে অনেক সবল সুঠাম দেহের অধিকারী ব্যক্তিও অকারণে সামান্য ছুতায় অসুস্থ হওয়ার অমূলক আশঙ্কায় রোজা পরিত্যাগ করে। এতে তারা আখেরাতের কত বড় ক্ষতি নিজের উপর টেনে নিচ্ছে তা একটুও ভেবে দেখে না। হাদিস শরীফে রোজাদারের জন্য বিভিন্ন ধরনের পুরস্কার ও প্রতিদানের কথা বলা হয়েছে। সেগুলোর কয়েকটি তুলে ধরছি। 1. রোজা কিয়ামতের দিবস সুপারিশ করবে। হাদিস শরীফে এসেছে, রোজা ও কুরআন মাজিদ কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সংভোগ থেকে পূর্ণ বিরত রেখেছি, কাজেই তাকে ক্ষমা করে দিন এবং পুরস্কৃত করুন এবং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। আর কোরআন বলবে, আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি, কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। অতপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 6589, তাবরানি মাজমাউজ জাওয়ায়েদ 3/519। 2. রোজা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ঢাল ও দুর্গ। হাদিস শরীফে এসেছে, রোজা জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ঢাল ও দুর্গ। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 8972। 3. রোজাদার জান্নাতের রাইয়ান নামক শাহী তোরণ দিয়ে প্রবেশ করবে। এক হাদিসে বর্ণিত হয়েছে, জান্নাতে রাইয়ান নামক একটি শাহী তোরণ আছে, যা দিয়ে একমাত্র রোজাদারগণই প্রবেশ করবে, অন্য কেউ সে তোরণ দিয়ে প্রবেশ করতে পারবে না। আর যে ব্যক্তি সেই রাইয়ান গেট দিয়ে প্রবেশ করবে, সে আর কখনো পিপাসিত হবে না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1/254, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1152। 4. রোজাদারের জীবনে সকল গুনাহ মাফ হয়ে যাবে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি পূর্ণ বিশ্বাস সহকারে সাওয়াবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখে, আল্লাহ পাক তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 1901। 5. রোজাদারের দুয়া কবুল হয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, 3 ব্যক্তির দুয়া ফেরত দেওয়া হয় না: রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দুয়া, ন্যায়পরায়ণ শাসকের দুয়া ও মাজলুমের দুয়া। এ 3 ব্যক্তির দুয়া আল্লাহ তাআলা মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। তখন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার ইজ্জাত ও মহাসম্মানের কসম, বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার 3428। 6. রোজাদারের জন্য 2টি আনন্দ। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, রোজাদার ব্যক্তির আনন্দ উপভোগের 2টি বিশেষ মুহূর্ত রয়েছে। একটি ইফতারের সময়, অপরটি স্বপ্রভুর সাথে সাক্ষাতের সময়। সহিহ বুখারী হাদিস নাম্বার 1904, সহিহ মুসলিম হাদিস নাম্বার 1151/164। 7.
রোজাদারের মুখের গন্ধ মিশকের চেয়েও সুঘ্রাণযুক্ত। রোজার কারণে মুখে যে দুর্গন্ধ হয়, আল্লাহ তাআলা তারও মূল্যায়ন করেছেন কল্পনাতীতভাবে। অনাহারের কারণে সৃষ্ট দুর্গন্ধ তার কাছে মিশকের চেয়েও অধিক সুঘ্রাণ বলে জানিয়েছেন, আর ধন্য করেছেন তার প্রেমে মত্ত রোজাদারদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয় রোজাদারের মুখের পানাহার বর্জনজনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধি অপেক্ষা উত্তম। সহিহ বুখারী হাদিস নাম্বার 1904। এখানে উল্লেখ্য যে বর্ণিত হাদিসে দুর্গন্ধ দ্বারা ওই গন্ধকেই বোঝানো হয়েছে যা পানাহার বর্জনের কারণে পেটের ভিতর থেকে উদ্ধৃত হয়। দাঁত ও মুখ অপরিষ্কার রাখার কারণে যে দুর্গন্ধের সৃষ্টি হয় তা এখানে উদ্দেশ্য নয়। তাই রোজাদার ব্যক্তি অবশ্যই তার দাঁত ও মুখ পরিষ্কার রাখার ব্যাপারে সচেতন থাকবে। এবার আমরা কথা বলবো রোজার আদব নিয়ে। প্রথমে আদব সম্পর্কে কিছু মৌলিক কথা পেশ করছি। আদব অর্থ উৎকৃষ্ট রীতিনীতি ও উত্তম পদ্ধতি ইত্যাদি। ইবাদত বন্দেগী থেকে শুরু করে ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের সকল কাজকর্ম, লেনদেন, সামাজিকতা, আচার ব্যবহার ও মন ও মানসের পরিশুদ্ধি ইত্যাদি সকল বিষয়ে রসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রীতি ও নীতি নিজে অবলম্বন করেছেন এবং উম্মতকে তা অনুসরণ করতে বলেছেন, তারই নাম হল আদব। ইসলামে আদবের যে যখনই হোক না কেন স্থান অনেক ঊর্ধ্বে। এগুলো কোনো অনর্থক বা অতিরিক্ত জিনিসের মতো নয়, বরং তা ইসলামের যাবতীয় হুকুম আহকামের মৌলিক উদ্দেশ্যেরই অন্তর্ভুক্ত। ইবাদত সংক্রান্ত আদাবসমূহ এজন্যই যত্নের সাথে পালনীয় যে, বিশেষত প্রত্যেক ইবাদতের ফাজিলাত, বারকাত ও ফলাফল তখনই যথাযথভাবে পাওয়া যাবে যখন সে ইবাদতের যাবতীয় আদবের প্রতি যত্নবান হয়ে তা আদায় করা হবে। আজ ইমানি দুর্বলতার কারণে আদব শব্দটি শুনতেই একটি নেতিবাচক অর্থের দিকে আমাদের মন ধাবিত হয়। আমরা ভাবি যে এটা ছেড়ে দেওয়া জায়েজ, অথবা মনে করতে থাকি যে এটা ছাড়াও কাজ হয়ে যাবে। অথচ ইমানের দাবি তো এই ছিল যে আদব শব্দ শুনতেই তার ইতিবাচক দিকটি মনে জাগ্রত হওয়া, অর্থাৎ এটা করা উত্তম এবং এর এই উপকার রয়েছে ইত্যাদি। এখানে এ কথাটাও মনে রাখা প্রয়োজন যে যে কাজকে আদব বলা হবে তা সব সময় মুস্তাহাব পর্যায়ের আমল হবে, এটা অনিবার্য নয়। অর্থাৎ আদব শিরোনামে উল্লিখিত হলেই তা করা ও না করার স্বাধীনতা রয়েছে ধরে নেওয়া ভুল। বরং কোনো সময় এমন বিষয়কেও আদব বলা হয় যা ফরজ কিংবা ওয়াজিব, এমনকি এর চেয়েও অধিক গুরুত্বপূর্ণ। যেমন রোজার আদাবসমূহের মধ্যে একটি আদব হল গীবত না করা। এখন যদি এ ধারণা করা হয় যে গীবত পরিহার করা যেহেতু আদব বলে উল্লেখ করা হলো, তাহলে এটা একটা অনুত্তম কাজ, তবে নিঃসন্দেহে তা ভুল হবে। কেননা গীবত সব সময়ের জন্যই হারাম এবং কবিরা গুনাহ। রমজানের মতো পবিত্র মাসে এবং রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদতে তা জায়েজ হবে কিভাবে? এ সময় তো এ থেকে বেঁচে থাকা পূর্বের তুলনায় আরও অধিক গুরুত্বপূর্ণ ও অনিবার্য হয়ে পড়ে। কাজেই আদব শব্দ শুনলেই বিষয়টিকে মুস্তাহাব মনে করে নেওয়া নিতান্তই ভুল। রোজার আদবসমূহ: ১. দৃষ্টিকে সর্বপ্রকার গুনাহ থেকে হেফাজত করা, যেমন বেগানা মেয়েদের প্রতি দৃষ্টিপাত করা, টিভি সিনেমা দেখা থেকে বিরত থাকা। ২. জবানের হেফাজত, অর্থাৎ মিথ্যা, গীবত, পরনিন্দা, অশ্লীল কথাবার্তা ও ঝগড়া বিবাদ থেকে দূরে থাকা। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, যে ব্যক্তি রোজা অবস্থায় মিথ্যাচারিতা ও মন্দ কাজ করা পরিত্যাগ করেনি, তার পানাহার পরিত্যাগ করার কোনোই গুরুত্ব আল্লাহর কাছে নেই। আল্লাহ তাআলা তার পানাহার পরিত্যাগ করার কোনো পরোয়া করেন না। সহিহ বুখারী হাদিস নাম্বার 1903। অন্য এক হাদিসে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রোজা অবস্থায় তোমাদের কেউ যেন কোনো অশ্লীল কিংবা মন্দ কথা না বলে, যেন কোনো প্রকার শোরগোল হট্টগোলে লিপ্ত না হয়। যদি অন্য কেউ তাকে গালিগালাজ করে কিংবা মারধর করে, তবে সে যেন তদ্রূপ আচরণ বা গালির প্রতিউত্তর গালি না দিয়ে শুধু এতটুকু জানিয়ে দেয় যে আমি রোজাদার। সহিহ বুখারী হাদিস নাম্বার 1904। এটাতে বোঝা যায় যে রোজা অবস্থায় মারধর, ঝগড়াঝাটি তো দূরের কথা, শোরগোল করাও রোজার আদব পরিপন্থী। অতএব জবানকে এসব থেকে বিরত রেখে সর্বদা জিক্র, আজকার ও কুরআন তেলাওয়াতের মাধ্যমে তরতাজা রাখবে। অন্তত চুপ থাকলেও রোজার বরকত বিনষ্ট হওয়া থেকে রেহাই পাওয়া যাবে। ৩. কানকে সর্বপ্রকার গুনাহের কাজ থেকে হেফাজত করা, যেমন গান, বাদ্য, গীবত, পরনিন্দা ও অশ্লীল কথাবার্তা শোনা থেকে দূরে থাকা। ৪. এছাড়া অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ যেমন হাত ও পা ইত্যাদিকে গুনাহ ও খারাপ কাজ থেকে বিরত রাখা। ৫.
সাহারি ও ইফতারে হারাম আহার পরিহার করা। ইমাম গজ্জালি রাহ বলেন, যে ব্যক্তি সারাদিন রোজা রেখে হারাম মাল দ্বারা ইফতার করল, সে যেন একটি অট্টালিকা নির্মাণ করল এবং একটি শহর ধূলিসাৎ করে দিল। 6. যথাসম্ভব পানাহারে সংযমী হওয়া। কারণ ইফতার ও সাহারিতে প্রয়োজন অপেক্ষা কিছু কম খাওয়ার দ্বারাও রোজা শক্তিশালী হয় এবং পূর্ণাঙ্গতা লাভ করে। কারণ অধিক পানাহারে অনেক সময় মানুষের কুপ্রবৃত্তিগুলো শক্তিশালী হয় এবং তাকে নানাবিধ পাপ কার্যে লিপ্ত হতে উদ্বুদ্ধ করে। ইফতার ও সাহারিতে কম খাওয়ার দ্বারা কুপ্রবৃত্তিগুলো প্রশমিত হয়। 7. রোজা অবস্থায় আল্লাহ তাআলার আজমত ও বড়ত্বের কথা এবং তার হুকুম আহকাম বেশি বেশি স্মরণ রাখা। রোজাদারের অন্তরে এ চিন্তা জাগরুক থাকা উচিত যে আল্লাহ তাআলা হাজির নাজির আছেন। আমি তার হুকুমে এবং তারই সন্তুষ্টি অর্জনের জন্য পানাহার ত্যাগ করেছি। তাকে সন্তুষ্ট করার জন্য আমাকে ক্ষুধার্ত ও পিপাসার্থ থাকতে হবে। এভাবে 1 মাস রোজা রাখা সম্ভব হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাকওয়া ও সংযমের মহামূল্য সম্পদ দান করবেন, যার মাধ্যমে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণের দ্বার উন্মুক্ত হবে। প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি না আগামী রমজান পর্যন্ত আমরা বেঁচে থাকব কিনা, তাই এই রমজানকে হালকাভাবে নেব না। আসুন রোজার সাথে সাথে চোখ, কান, জিহ্বাকেও রোজা রাখি। নামাজ, কুরআন আর দোয়ার সাথে নিজেকে জুড়ে দিই। আল্লাহ যেন এই রমজানকে গুনাহ মাফের কারণ বানিয়ে দেন, জাহান্নাম থেকে মুক্তির ওসিলা বানিয়ে দেন। যদি ভিডিওটি আপনার হৃদয়ে একটুও হলেও নাড়া দিয়ে থাকে তাহলে লাইক দিন, প্রিয়জনদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আল্লাহ আমাদের সবাইকে এই রমজানের পূর্ণ ফজিলত অর্জনের তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।